হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মিতে তোমাদের অগ্নিবীরের পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে এবং ইন্ডিয়ান আর্মিতে জয়েন হবার সুবর্ণ সুযোগ, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে বিভিন্ন পদে কিন্তু বিপুল পরিমাণে শূন্যপদ বার হয়েছে এবং তার অনলাইন আবেদনও কিন্তু চলছে। এক একজন প্রার্থী একটা, দুটো, তিনটে, চারটেতেও কিন্তু আবেদন করতে পারবে। তো আমি তোমাদেরকে এর পূর্বে বিভিন্ন ভিডিওতে আমি এয়ারো ভিত্তিক তোমাদের অগ্নিবীরের ভ্যাকান্সির আপডেট দিয়েছিলাম, কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি। সেই সঙ্গে সঙ্গে জিডি, টেকনিক্যাল, ট্রেডসম্যান এবং ক্লার্কের আপডেট দিয়েছিলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পার্মানেন্ট একটা ভ্যাকান্সির আপডেট দেবো। অনেকে পার্মানেন্টে যেতে চাই, কারণ অগ্নিবীরে অনেকে যেতে চায় না যে আমি অগ্নিবীরে যাব না, পার্মানেন্ট ভ্যাকান্সিতে যেতে চাইবো। তো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো বা তোমার যদি কোনো পরিচিত ভাই বা কেউ উচ্চ মাধ্যমিক হয়ে থাকে, পাস প্রার্থী হয়ে থাকে, তাহলে তাকে এই মেসেজটা শেয়ার করে দিও। অনলাইন আবেদন চলছে, লাস্ট ডেট কিন্তু 1 এপ্রিল, অর্থাৎ 1 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এরপরে কিন্তু তোমরা আর আবেদন করতে পারবে না। তো 1 এপ্রিলের মধ্যে তুমি অবশ্যই আবেদনটি করবে এবং তুমি যদি না করো, যদি তোমার কেউ পরিচিত থেকে থাকে, তো অবশ্যই তাকে মেসেজটা শেয়ার করে দেবে। আবেদন কীভাবে করবে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, জাস্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছি। তোমরা অফিসিয়াল পোর্টালে চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, joinindianarmy.nic.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে JCOR অগ্নিবীর অ্যাপ্লাই লগইনে ক্লিক করবে। এখানে ক্লিক করলে পরবর্তী আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। দেখতে পাচ্ছ আমার কাছে খুলে চলে এসছে। তোমার যদি রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে হবে না। তুমি কিন্তু জিমেল আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে তুমি কিন্তু তোমার প্রোফাইলে গিয়ে আবেদন করতে পারবে। তোমার যদি আবেদন অর্থাৎ রেজিস্ট্রেশন না করা থেকে থাকে, তুমি ফ্রেশার প্রার্থী হয়ে থাকো, তাহলে প্রথমত কিন্তু তোমাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন ফিস তোমাদেরকে 250 টাকা কিন্তু দিতে হবে। এবার নাম বা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এখানে বলে দেওয়া হয়েছে। আধার কার্ড, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট লাগবে। সেই সঙ্গে সঙ্গে সেকেন্ড কপি অফ সিগনেচার, তোমাদেরকে সিগনেচার লাগবে, যেটা 5 কেবি থেকে 10 কেবির মধ্যে আপলোড করতে হবে। সেই সঙ্গে সঙ্গে একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে, কারণ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেখানে কিন্তু ওটিপি যাবে। একটি বৈধ ইমেল আইডি লাগবে এবং মার্কশিট বা কোয়ালিফিকেশান কোর্সের যাবতীয় ডিটেলস লাগবে এবং ফুল অ্যাড্রেস তোমার লাগবে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। যেগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশান, ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট অফিস হেডকোয়ার্টার, কলকাতার তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে, অর্থাৎ পাবলিশ করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে যাবে। এখানে লাস্ট ডেট 13ই ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 1 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে এবং 1 জুন থেকে 15ই জুন পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষার এটা নিয়োগের প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমত কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে, কমন এন্ট্রান্স এক্সামিনেশন তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমরা কিন্তু সরাসরি যদি পাস করো তো র্যালির জন্য ডাক পাবে এবং র্যালিতে যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমার কিন্তু নাম চলে আসবে। এটাতে আবেদন করতে, এই ভ্যাকান্সিতে আবেদন করতে চাইলে তুমি কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলায় থেকেই আবেদন করতে পারবে, অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের আমাদের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলা থেকেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। কোনো প্রকার কিন্তু বিধি নিষেধ নেই, সব জেলা থেকেই আবেদন করা যাবে। আবেদন প্রসেসও তোমাদেরকে বলে দিয়েছি। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছ, সোলজার, টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি পোস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। এর জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিন্তু তোমাদের থাকতেই হবে এবং সঙ্গে ইংলিশ থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের মিনিমাম যে মার্ক সেটা কিন্তু 50% থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 40% করে নাম্বার থাকতে হবে। অর্থাৎ একটি সাবজেক্টে যদি তোমার 33 থাকে বা 35 থাকে বা 39 থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে বা বায়োলজির পাশাপাশি তোমার যদি বোটানি থেকে থাকে বা কেমিস্ট্রি থেকে থাকে বা জিওলজি থেকে থাকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি থাকতেই হবে, সঙ্গে বোটানি বা জিওলজি
এগুলোর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট থাকতেই হবে এবং টোটালি 50% এবং প্রত্যেকটি সাবজেক্টে 40% নাম্বার থেকে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। বয়স 17.5 থেকে 23, 1 জুলাই 2004 থেকে 1 জুলাই 2009 এর মধ্যে ডিওবি হয়ে থাকলে তুমি কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। ওকে, নেক্সট হয়ে গেল এখানে তোমাদের যে উচ্চতা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি উচ্চতার ক্ষেত্রে কাউরির কোনো ছাড় নেই। 169 সেন্টিমিটার তোমার যদি উচ্চতা থেকে থাকে তবেই তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, কলেজ, স্কুল, স্টেট, ইউনিভার্সিটি লেভেলের খেলার সার্টিফিকেট থেকে থাকে, উচ্চতায় তোমরা 2 সেন্টিমিটার, চেস্টে 3 সেন্টিমিটার এবং ওজনে তোমরা কিন্তু 5 কেজি ছাড় পেয়ে যাবে। ওকে, তুমি যদি গোর্খা হয়ে থাকো তাহলে এখানে কিন্তু হাইট তোমাদের ফিক্সড করে দেওয়া হয়েছে 157 সেন্টিমিটার, চেস্টও কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে 77 নর্মাল চেস্ট কিন্তু তোমাদের লাগবে। গোর্খা যারা আমাদের উত্তরবঙ্গে রয়েছে, যেমন কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে তারাই কিন্তু গোর্খা রয়েছে এবং তাদের কিন্তু গোর্খা সার্টিফিকেট রয়েছে এবং তারা কিন্তু গোর্খার আন্ডারে অন্তর্ভুক্ত এবং তাদেরই ক্ষেত্রে কিন্তু এই হাইটটা লাগবে। তাছাড়াও এখানে কিছু রয়েছে, তোমার বাবা বা ভাই যদি আর্মিতে রয়েছে 20 নাম্বার তুমি কিন্তু বোনাস হিসাবে মার্ক পাবে। তুমি যদি রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল সার্টিফিকেট থেকে থাকে 20 নাম্বার পাবে। তোমার যদি জুনিয়র সিনিয়র লেভেল সার্টিফিকেট থেকে থাকে 15 নাম্বার। তোমার যদি কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, সেই সঙ্গে চ্যাম্পিয়নশিপ সার্টিফিকেট থেকে থাকে ইন্ডিভিজুয়াল বা টিম ইভেন্ট, তাহলে তুমি 10 নাম্বার পাবে। সেই সঙ্গে তোমার যদি স্টেট লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, খেলো ইন্ডিয়া গেমস বা ইউথ গেমস তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে 10 নাম্বার পাবে। তাছাড়াও তোমার যদি এখানে এনসিসি ABC থেকে থাকে 5 নম্বর, বি থাকলে 10 নম্বর, সি থাকলে 15 নম্বর। সেই সঙ্গে তোমার যদি ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ব্লক লেভেল কোনো ইন্ডিভিজুয়াল ইভেন্ট যদি তোমার খেলা থেকে থাকে তাহলে 5 নম্বর তুমি কিন্তু নাম্বার পাবে। এটা কিন্তু বোনাস হিসাবে কিন্তু তোমাকে রিটেনে নাম্বারটা দেওয়া হবে। ওকে, তাছাড়াও তুমি যদি এনসিসি প্রার্থী হয়ে থাকো, এনসিসি ক্যাডার, এবং তুমি যদি পার্টিসিপেট করে থাকো রিপাবলিক ডেতে যে প্যারেড হয়ে থাকে সেই প্যারেডে অংশগ্রহণ করে থাকো তাহলে 20 নাম্বার কিন্তু তোমাকে দেয়া হবে। ওকে, নেক্সট হয়ে গেল যে তোমাদের ডেট অফ বার্থ, তোমাদেরকে বললাম যে যেটা বলে দিলাম 17.5 থেকে 23। আবেদন ফিস 250 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ লাগবে, তবেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিলাম, প্রথমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার পরে তুমি যদি ডাক পাও তাহলে কিন্তু, অর্থাৎ পরীক্ষায় তুমি যদি পাস করো তবেই তুমি কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে, পিইটি, পিএমটি এবং মেডিকেলের জন্য। সব কমপ্লিট করতে পারলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে। নাম কিন্তু এয়ারো ভিত্তিক চলে আসবে, তুমি তোমার নিয়ারেস্ট যে এয়ারো রয়েছে সেই এয়ারোতে তুমি কিন্তু নাম দেখতে পেয়ে যাবে। তাছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু যাবতীয় ডিটেলস জানতে পারবে, আমাদের চ্যানেল থেকেও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখানে যে ভাষায় তোমাদের পরীক্ষা হবে সেটা হলো বাংলা ভাষায় তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আমরা কিন্তু সবাই বাঙালি, সেহেতু আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো। এখানে দেখো তোমাদের যে সিলেবাস সেটা দেখতে পাচ্ছ, 50টি কোয়েশ্চেন তোমাদের থাকবে এবং প্রত্যেকটি কোয়েশ্চেনে কিন্তু তোমাদের 100 কোয়েশ্চেন ইনটু, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু তোমাদের থাকবে। এখানে দেখতে পাচ্ছি 50 কোয়েশ্চেন ইন 1 হর্স অর্থাৎ 1 ঘন্টা এবং 100 কোয়েশ্চেন ইন 2 হর্স অর্থাৎ 2 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে। এখানে বলে দেওয়া হয়েছে মাল্টিপল চয়েস কিন্তু তোমাদের প্রশ্ন হবে, ফুল মার্কিং থাকবে প্রত্যেকটি কারেটে। দেখতে পাচ্ছ নীল মার্ক আনঅ্যাটেম, অর্থাৎ আনঅ্যাটেম করলে কোনো প্রকার নাম্বার থাকবে না। এবং এখানে কিন্তু তোমাদের নো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারে কিন্তু বলা নেই, অর্থাৎ নেগেটিভ মার্কিং তোমাদের নেই। আশা করছি যদি থাকে তো আমি এর উপরে একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, বা নার্সিং অ্যাসিস্ট্যান্টের তোমরা নেগেটিভ মার্কিং আছে কি নেই তার উপরে কিন্তু তোমরা গুগল বা ক্রমে গিয়ে তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারো। আপাতত অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু এখানে দেওয়া নেই। ওকে, চলো নেক্সট তোমাদের এবার ফিজিক্যাল কী কী থাকবে সেটা আমরা বলে দিচ্ছি। ফিজিক্যালে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, অর্থাৎ তোমরা রেজাল্ট আসবে তারপরে ফিজিক্যালের সময় যে ডকুমেন্টস সেগুলো এখন দরকার নেই, সেগুলো পরে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, তোমাদের ফিজিক্যালে কী কী থাকবে। 1600 মিটার রান তোমাদের থাকবে, সময় থাকবে 6 মিনিট 15 সেকেন্ড। এই সময়ের মধ্যে তোমাদেরকে জাস্ট কোয়ালিফাই করতে হবে। বিম থাকবে সেটা তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, 9 ফুট খাল থাকবে সেটা কোয়ালিফাই করতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স থাকবে সেটা কোয়ালিফাই করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার কড়াকড়ি কিন্তু নেই। ওকে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তার সঙ্গে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেই সঙ্গে তোমাদের মেডিকেল, সব কিছু যেখানে তোমাদের র্যালি হবে সেই র্যালি গ্রাউন্ডেই কিন্তু তোমাদের হবে। ওকে,
এখানে টাইমিং তোমরা দেখতে পাচ্ছ, এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। কোনো প্রকার কম টাইমের মধ্যে যে তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে সেটা না, সময়ের মধ্যে ঢুকতে পারলেই তুমি কিন্তু পাস করবে। তো এটা ছিল বন্ধুরা তোমাদের একটা সুবর্ণ সুযোগ ভারতীয় সেনাবাহিনীতে জয়েন করার। তোমরা যারা অবিবাহিত রয়েছো এবং যারা বেকার রয়েছো, কোনো কাজ পাচ্ছ না, হয়তো ভাবছো যে চাকরি করব কিভাবে, কোনো খোঁজ পাচ্ছ না, তো এই অপরচুনিটি তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। এটার মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি ইন্ডিয়ান আর্মিতে অ্যাজ এ সোলজার হিসাবে তুমি কিন্তু জয়েন করতে পারবে এবং দেশ সেবার সঙ্গে সঙ্গে তোমার যে বেকারত্ব রয়েছে সেটাকেও তুমি কিন্তু দূরীভূত করতে পারবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।